কিছু মানুষের কমেন্ট যে টিন হচ্ছে আমার মেয়ের থেকে বয়সে ছোট। ভাঙা টিনটা, সে ভাঙা টিনটা যখন আমার মেয়ের থেকে বয়সে এতই ছোট, আমার মেয়ে এখনও বাড়িতে পড়াশোনা করছে, তো কুটকুট কুটকুট করছে না যে সংসারটা একটা স্বামীকে ছেড়ে এসে এখনও একটা জায়গায় স্থায়ী হয়নি, স্থিতিশীল হয়নি, আর একজনকে নিয়ে মিথ্যে বলে ফ্ল্যাটে উঠে কুচকুচ 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 মেটাবে বলে যে আমার মেয়ের সঙ্গে তুলনা করতে শোনা, বুঝেছ? আমার মেয়ে হলে না চাপ গিয়ে পিঠের ছাল চামড়া গুটিয়ে ওর ভেতরে নুন লঙ্কা ডলে দিতাম, অত সস্তা না। আর না হলে ওই রকম মেয়ের সঙ্গে সম্পর্কই রাখতাম না। না, আমার মেয়ের সাথে একবার বকা দিয়েছিলাম, রাগারাগি হয়েছিল 6 মাস ফোনে, সাহস নেই ওর আমাকে ফোন করার, আর কথা না মানে না, আমি এতটাই স্ট্রিক্ট। যখন ও বুঝেছে যে হ্যাঁ এটা ওর অন্যায়, ওর ভুল, ও ঠিক ওর মায়ের কাছে এসেছে, বলেছে অন্যায় ভুল, ব্যাস এরপরে আমি যেটা বলবো সেই রকম সিদ্ধান্তেই চলতে হবে। ওরকম এক লাথি মেরে না ওইসব মেয়ে ছেলে বেয়ারা বেয়াদব অসভ্য মেয়ে ছেলেকে এক লাথি মেরে বের করে দেওয়া উচিত। আর এইসব নোংরা মা বাবার জন্যে এইসব থার্ড ক্লাস মেয়েরা আশকারা পায়, আর সেই জন্যে ছোট্ট ছোট দুধের শিশুগুলোর জীবন নষ্ট হয়। একটা ওই 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 অসভ্য ইতরটার কথা মনে হচ্ছে, দুধের শিশুটার কথা মনে হচ্ছে না? হ্যাঁ, ওই ইতরটার সাথে আমার মেয়ের মতন ওই ইতরটার বয়স, তাহলে তার তো একটা কচি দুধের শিশু আছে, আমার মেয়ের তো নেই। হ্যাঁ, মানে এতই ওখানে চুলকুনি, মানে ফুল ফোটার আগেই খুচখুচানি মিটিয়ে তারপরে আবার আর একটা জায়গায় যাওয়ার কি আছে? ধৈর্য ধরে যেখানে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে, যদি ওরা খারাপ হতো 100 বার আমরা লড়তাম। ওরা তো খারাপ না, খারাপ এরা, এবং খারাপ এদের চরিত্রে দোষ আছে, সেই কারণে প্রত্যেকটা মানুষ এদের এগেনস্টে। এত মানুষ অপছন্দ করে, বোঝো না? চুলকুনি মেরে যে কমেন্টগুলো লিখতে আসো, ও তো তোমার মেয়ের বয়সী, মেয়ের থেকেও বয়সে ছোট। ওকে দেখে মনে হয় আমার মেয়ের থেকে বয়সে ছোট? ধাড়ি কোথাকার, বয়স লুকিয়ে রেখেছে ধাড়ি আধামরি। হ্যাঁ, বোধহয় 9 না 10-এ পড়তে পড়তে মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক দিয়েছে কিনা তারও কোনো ঠিক নেই, সার্টিফিকেটটা দেখাতে বললো। উচ্চ মাধ্যমিক দিয়েছে, পরীক্ষার রেজাল্ট দেখাতে হবে না, সার্টিফিকেট দেখাতে বললো, রেজাল্ট তো দেখাতে পারবে না যে হ্যাঁ পাস করেছি, 12 ক্লাস পাস করেছি। 12 ক্লাস পাস করলেও 18 বছর, 18 বছর বয়সে বিয়ে করে কি করে যায়? আর তার মা বাবারাই কেমন, যে পোদের থেকে ফুল খসেনি বিয়ে দিয়ে দিয়েছে, তার মানে মেয়ের ভেতরে সেই খোট ছিল, ওই খোট ছিল বলে মা বাবা সাত তাড়াতাড়ি ধরে বিয়ে দিয়ে পগার পার করে দিয়েছে, কিন্তু সেখানে গিয়ে মেয়ে থাকতে পারেনি। তারপর আবার ফেরত এসেছে, ফেরত আসেনি, তাদেরকে বদনাম দিয়ে নগরের সাথে নাঙ্গি করার জন্য বেরিয়ে এসছে, অসভ্য। আবার বড় বড় কথা, আগে লেখাপড়া করাও, চাকরি বাকরি করাও, আমার মেয়ের মতো তৈরি করে তারপরে আমার মেয়ের সাথে তুলনা করতে আসবে। লেখোগা যাও ওর কমেন্ট বক্সে, এগুলো নোংরামি বন্ধ করে পড়াশোনাটা শুরু করো, পড়াশোনাটা করো, লোককে দেখিয়ে দাও। এই সীমা ছাড়িয়ে গেলে কিমা করব, এইসব না করে বলো লেখাপড়াটা, প্রপার লেখাপড়াটা করে দেখিয়ে দাও সমাজকে, ভালো কাজ করে দেখিয়ে দাও। ঘরের মধ্যে বসে বসে জামা ভাঁজ করছে, প্যান্ট ভাঁজ করছে, ওইগুলোই ঘরে বসে ওইসবই ইনকাম করে যাবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাই মেলে। এই শিক্ষাটা তো ওর মা দেয়নি ওকে, এই শিক্ষাটা আমি আমার মেয়েকে দিয়েছি, তাই আমার মেয়ের সাথে তুলনা করবে জুটি নড়িয়ে রেখে দেবো। ওইখানকার আগে ওই জায়গাকার কুটকুটানি কমাতে বলবে, তারপর আমার মেয়ের সাথে তুলনা করতে আসবে। এখনও আমার মেয়ের ইচ্ছা, একটা কোর্স করছে, এরপরে আরেকটা পড়া করবে, আরেকটা ডিগ্রি নেব, আরও একটু পড়াশোনা, এখনও হচ্ছে পড়া, বই, খাতা, পেন এগুলোর ভিতরে আছে, ওই ল্যাটা মাছ খুঁজে খুঁজে বেড়াচ্ছে না। বরং আমরা বলছি যে একটা বিয়ে কর, একটা ছেলে দেখি।
বেশি চুলকুনি, চলো।